হ্যালো গাইজ, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হচ্ছে ওয়ালটন চার্জার ফ্যানের পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলে কী করে রিপেয়ার করবেন। তো আমরা এলইডি পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে এসটিআই মডিউল ব্যবহার করে থাকি। তো আজকে সেম প্রসেসে ওয়ালটনের চার্জার ফ্যানের পাওয়ার সাপ্লাইতে কী করে এসটিআই মডিউল কানেকশন করবেন সেটাই আজকে দেখাবো। পুরো প্রসেসটাই দেখবেন, মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে শিখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এসটিআই মডিউলটি, মূলত এর 5টি তার থাকে। এই 5টি তার কী করে কানেকশন করবেন ওয়ালটনের চার্জার ফ্যানের পাওয়ার সাপ্লাইতে সেটাই আজকে দেখাবো। তো যারা আমার চ্যানেল নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। দেখা গেছে পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে গেলে কিনতে 400 থেকে 500 টাকা খরচ হয়। তো অল্প টাকার ভিত্তিতে কী করে রিপেয়ার করবেন সেটাই দেখাবো। তো এটার ইনপুটের পাওয়ার ট্রানজিস্টারটি নষ্ট হয়ে গেছে, তো এটা কিনতে পাওয়া যায় না। তো আমি এখানে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এসটিআই মডিউল লাগিয়েছি, যেটা আমরা এলইডি টিভিতে ব্যবহার করি। এলইডি টিভির যেই কানেকশন সেম কানেকশন এটা এলইডি টিভির ইনপুটের মসফেটে। তো এইটাও 3টি পিন, এটা হচ্ছে বড়, আর এলইডি টিভির ছোট থাকে মসফেট। তো এই মসফেটের ড্রেনে আমি এই যে হলুদ তারটা লাগিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানের মাঝখানের পিনটা এই যে এখান দিয়ে গিয়ে এখানে লেগে গেছে। আর সাদা তারটা লাগিয়েছি এই যে অক্টোকাপলারের 4 নম্বর পিনে। লাল তার লাগিয়েছি এখানে একটি 50 ভোল্টের ক্যাপাসিটার থাকে। এলইডি টিভিরও সেম 50 ভোল্টের ক্যাপাসিটার থাকে, সেটার পজিটিভে ইনপুটে। আর কালো তারটি লাগিয়েছি ফিল্টার ক্যাপাসিটারের নেগেটিভে, আর নীল তারটি লাগিয়েছি ফিল্টার ক্যাপাসিটারের পজিটিভে। খুব শর্টকাট কানেকশন, যদি আপনারা রিপেয়ার করতে না পারেন এটা লাগিয়ে শর্টকাটে রিপেয়ার করতে পারবেন ইনপুটে। তো আমি লাইনটি দিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি লাইনটি লাগিয়ে নিয়েছি, আমার চার্জ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটি অন হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কী করে এসটিআই মডিউল ওয়ালটন পাওয়ার সাপ্লাইতে ব্যবহার করবেন।